এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহিন এবং হাসান ওয়ালি। সরাসরি শুরুতেই যাচ্ছি সালেহিনের কাছে। সালেহিন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি গত 23শে নভেম্বর ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে এবং 27 নভেম্বর তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং সেখানে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ তিনি রয়েছেন। কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যে বেগম জিয়ার চিকিৎসা সহায়তা এবং তাকে লন্ডনে নেওয়ার জন্য তার বড় ছেলের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, যিনি মেডিকেল বোর্ডের একজন সদস্য, তিনি কিন্তু ইতিমধ্যে রাজধানী ঢাকাতে এসেছেন লন্ডন থেকে। আজকে 12:15 নাগাদ তিনি এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছান। সরাসরি বিমানবন্দর থেকে তিনি এভারকেয়ারে আসেন তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তাকে নেওয়ার একটা প্রস্তুতির বিষয়ে কথা বলতে বা সেই ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যাত্রা কিন্তু বিলম্ব হয়েছে, অর্থাৎ পিছিয়ে গেছে তিনি লন্ডন যাত্রা, যেটি আজকে ভোরে যাওয়ার কথা ছিল তার লন্ডনে, কিন্তু সেটি কিন্তু আজকে যাচ্ছে না। এবং এর কারণ মূলত হচ্ছে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি থাকার কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে পারেনি, যে কারণে বেগম জিয়ার লন্ডনে যাওয়ার যে সময়টি সেটি পিছিয়ে এসেছে। এবং অন্য একটি বিষয় যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বেগম এই একটি বিষয় যে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি থাকার কারণ, আরেকটি হচ্ছে বেগম জিয়া গতকালকে রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে নতুন করে ভাবতে হচ্ছে বেগম জিয়ার যাত্রা করার জন্য লন্ডন যাত্রা তিনি তার শারীরিক অবস্থা উপযোগী কিনা সেই বিষয়গুলি এখন ভাববার বিষয় রয়েছে। সেই কারণে একটি মেডিকেল বোর্ডের পরীক্ষা নিরীক্ষা নতুন করে শুরু হচ্ছে, নতুন করে বসছেন। সেই বিষয়গুলি নিশ্চিত হওয়া গেলে তার অবস্থা যদি ভালো হয় সেই ক্ষেত্রে তাকে নেওয়া হবে এভারকেয়ার লন্ডনে, যেখানে এর আগেও তিনি চিকিৎসা নিয়েছিলেন গত জানুয়ারি মাসে এবং সেখানে 4 মাস তিনি চিকিৎসা নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের লন্ডন ক্লিনিকে। সেখানে সে চিকিৎসা শেষে তিনি ঢাকায় এসেছিলেন গত 6ই মে এবং 4 মাস চিকিৎসা শেষে তিনি ঢাকায় আসার পর অনেকটাই সুস্থ ছিলেন বেগম জিয়া। তবে সবশেষ গত 23শে নভেম্বরের এই শেষ দিকে এসে তিনি অসুস্থ হন এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তি করা হয়। আর একটি বিষয়, জুবাইদা রহমান এখন এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতালের ভেতরে আছেন, যেখানে বেগম জিয়া সিসিইউতে আছেন। সেই সিসিইউতে তাকে পর্যবেক্ষণ করছেন, তার রিপোর্ট দেখছেন এবং মেডিকেল বোর্ডের সহযোগিতা এবং সহায়তার জন্য ডাক্তার জুবাইদা রহমান তিনি সহায়তা করছেন। এবং পরবর্তী সিদ্ধান্ত কি হবে, বেগম জিয়ার চিকিৎসা পরবর্তী করণীয় এবং লন্ডন যাত্রা কি হবে সেই সব বিষয় নিয়ে সিদ্ধান্ত হচ্ছে। জুবাইদা রহমান এখানে আজকে যেহেতু ফ্লাইট বিলম্বিত হচ্ছে এবং তার যাওয়া আজকে হচ্ছে না, সে কারণে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি তার ধানমন্ডি তার পৈতৃক নিবাস সেখানে তিনি যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ। এখন আমরা যাবো এভারকেয়ারের অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি, তিনি জানাবেন সেখানকার সবশেষ খবর। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এই মুহূর্তে অবস্থান করছেন এভারকেয়ার হাসপাতালে। আমরা ঠিক সামনেই রয়েছি। আমরা জানি যে 12:15 নাগাদ তিনি হাসপাতালে এসে পৌঁছেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এর আগে তিনি গতকাল রাতেই আসলে লন্ডন থেকে রওনা হন এবং সেটি এসে পৌঁছান 11:15 নাগাদ। যদিও আজকে আসলে মূলত তিনি এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য, উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেটি কিন্তু আসলে শেষ পর্যন্ত হয়নি। তার শারীরিক যে অবস্থা, সর্বশেষ অবস্থা, সেটি বিবেচনায় নিয়ে মূলত চিকিৎসকরা আসলে সেই বিবেচনা করবেন যে তিনি আসলে লন্ডনে যেতে পারবেন কিনা, সেটির উপরে কিন্তু নির্ভর করছে। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাই। আফজাল, বেগম খালেদা জিয়ার লন্ডনের যাত্রা বিলম্বিত হয়েছে, জুবাইদা রহমান ভেতরে আছেন, সবকিছুই আমরা দেখলাম, কিন্তু তার শারীরিক অবস্থার কি তথ্য, সেটি কি কিছু জানা গেছে কিনা? না, শারীরিক অবস্থা নিয়ে বিএনপির মহাসচিব যেটি সকালেই জানিয়েছেন যে গত রাতে তার শারীরিক অবস্থার একটু অবনতি হয়েছে এবং এর আগে কয়েকদিন, 2 দিন ধরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এবং স্থিতিশীল থাকার কারণেই কিন্তু মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিলেন লন্ডনে নিয়ে যাওয়ার এবং তারেক রহমানও তাতে সম্মতি জানিয়েছেন। আজকেও বিএনপির মহাসচিব কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি যদি বা তার শারীরিক সক্ষমতা যদি ফ্লাই করার মতো থাকে এবং কাতার অ্যাম্বুলেন্সের
এয়ার অ্যাম্বুলেন্সটি যদি কালকে আসে অর্থাৎ শনিবার যদি আসে তাহলে রোববার নেওয়া হবে। আমরা যদি বেগম জিয়ার লন্ডন যাত্রা পেছালো, কারণটা আমরা জানি যে কেন পেছালো। বৃহস্পতিবার রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে ফের বসবে মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার লন্ডনে নেওয়া হবে। আর আজকে মসজিদে দোয়া হয়েছে। বিএনপির তরফ থেকে এই কর্মসূচিটি দেওয়া হয়েছিল বেগম জিয়ার সুস্থতা কামনায় মসজিদে দোয়ার একটি প্রোগ্রাম দেওয়া হয়েছিল, সেটি হয়েছে এবং সরকারের তরফ থেকেও মসজিদে দোয়ার একটা নির্দেশনা এসেছিল। আর যেটি বললাম যে মেডিকেল বোর্ড এখন আবার নতুন করে বসে যদি তার ফ্লাই করার সক্ষমতা থাকে সেই অনুযায়ী রোববার তাকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হবে। জাফর, একটু যদি বলতেন যে কাতার এয়ারের যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সেটি আমরা গতকালকে জেনেছিলাম যে কিছুটা যান্ত্রিক ত্রুটি, এখন কি মূলত এয়ার অ্যাম্বুলেন্স না আসাতেই পিছিয়ে গেল না শারীরিক অবস্থার স্থিতিশীলতা না থাকার কারণে পিছিয়েছে? না, আজকে নিয়ে যাওয়ার মতো সব ধরনের প্রস্তুতি কিন্তু বিএনপি রেখেছিল এবং মেডিকেল বোর্ড, যিনি যুক্তরাজ্য থেকে এসেছেন একজন চিকিৎসক রিচার্ড বিলি, তার পরামর্শেই কিন্তু যুক্তরাজ্যে নেওয়ার সিদ্ধান্তটি হয়েছিল এবং অন্য মেডিকেল বোর্ডের সদস্যরাও কিন্তু সেই সম্মতি দিয়েছিলেন এবং যুক্তরাজ্য থেকে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করেই কাজগুলো চালিয়েছিলেন। হয়তো তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার কারণেই হয়তো মেডিকেল বোর্ড এই সিদ্ধান্তটি নিয়েছে। এখন যেহেতু পিছিয়ে গেছে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি কাতার থেকে, এবং আমরা কাতার দূতাবাসের তরফ থেকে যেই তথ্যগুলো পাচ্ছি যে শনিবার ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স এবং রোববার সকাল 8টা থেকে 9টার মধ্যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। আর বিএনপির তরফ থেকে এটিও বলা হয়েছে, মিডিয়া সেলের একজন সদস্য আতিকুর রহমান তিনি যেটি বলেছেন যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যদি না আসে তার জন্য বিকল্প একটি চিন্তাও তারা করে রেখেছেন, অন্য কোনো এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়। তবে সবচেয়ে বড় যে সিদ্ধান্ত যে বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি ফিট থাকে অর্থাৎ স্থিতিশীল থাকে, ফ্লাই করার মতো অবস্থায় যদি থাকে, তারপরে এই সিদ্ধান্তটি নেওয়া হবে। এই মুহূর্তে ডাক্তার জুবাইদুর রহমান ভেতরে আছেন, আমরা কি ভেতর থেকে কোনো তথ্য পেয়েছি কিনা এখন পর্যন্ত? না, আমরা ভেতর থেকে এখনো কোনো তথ্য পাই নাই। কিছুক্ষণের মধ্যেই হয়তো ডাক্তার জুবাইদুর রহমান এভার কেয়ার থেকে বের হবেন। তিনি সকাল 10টা 45 মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান এবং বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই এভার কেয়ারে সরাসরি তিনি শাশুড়ির পাশে যান এবং 11টা 53 মিনিটে তিনি এভার কেয়ার হাসপাতালে পৌঁছান এবং সেই সময় থেকেই এখন পর্যন্ত তিনি এভার কেয়ার হাসপাতালে আছেন। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন। আমি বলে দিয়েছি বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানান যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক এসেছেন রিচার্ড বিলি এবং তার পরিবারের সদস্য ডাক্তার জুবাইদুর রহমানের বোন ছিলেন, বোনের স্বামী ছিলেন এবং বিএনপির আরও বেশ কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সরাসরি গেলেন এভার কেয়ারে। এভার কেয়ার এলাকায় তার নিরাপত্তা জোরদার করা হয়। এভার কেয়ারের সামনে গত 23 নভেম্বর যখন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন, এরপর থেকে তো এভার কেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় ছিল, অনেক উৎসুক জনতাও সেখানে ভিড় করছিল। সেই কারণে এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারও করা হয়। আর সব মিলে যেটি বলা চলে যে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে যে রোববারেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার, তবে নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত তার উপর। অনেক ধন্যবাদ আফজাল আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার লন্ডন যাত্রার বিষয়ে সবশেষ তথ্য।